কুয়াশা ঢাকা শীতের সকাল, স্কুলের পথে গাজার শিশু কিশোররা। এখানে স্কুল মানেই শিক্ষার্থীদের জন্য সংগ্রাম, অনিশ্চয়তা ও অদম্য এক ইচ্ছার গল্প। পিছনে স্কুল ভবন, কিন্তু সেটি ব্যবহৃত হচ্ছে আশ্রয় কেন্দ্র হিসাবে। তাই স্কুলের লনেই তাঁবু ফেলে শিক্ষার্থীদের ক্লাসের ব্যবস্থা করছে ইউনিসেফ। অদম্য ইচ্ছা শক্তিকে সঙ্গী করে ক্লাসে ফিরছে শিক্ষার্থীরা। গাজার প্রায় ৮২% স্কুল ভবনই ব্যবহারের অনুপযোগী। আন্তর্জাতিক সংস্থার হস্তক্ষেপের পাশাপাশি স্থানীয়দের চেষ্টায় আমরা পড়াশোনার ব্যবস্থাটা আবারও চালু করার চেষ্টা করছি। ধসে যাওয়া স্কুলের উঠোনে বা কাছাকাছি কোনো জায়গায় অস্থায়ী স্কুল খোলার পরিকল্পনাও আছে। প্রায় ২.৫ বছরের যুদ্ধে গাজা উপত্যকার প্রতিটি ভবনই ধ্বংস করেছে ইসরায়েল। বাদ যায়নি স্কুল, কলেজ, এমনকি বিশ্ববিদ্যালয়ও। ৯০ থেকে ৯৫% স্কুল ভবনই ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। যে অল্প কয়েকটি ভবন এখনও দাঁড়িয়ে আছে, সেগুলোতে আশ্রয় নিয়েছে ঘর হারানো মানুষগুলো। ফলে শিক্ষা কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। ইউনিসেফ, UNRWA আর শিক্ষা মন্ত্রণালয় আপাতত তাঁবুর নিচে হলেও শিশুদের পড়াশোনায় ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। তবে এসব কেন্দ্রের অবস্থাও নাজুক। খোলা আকাশের নিচে, ঠান্ডা বাতাস আর প্রতি মুহূর্তে বৃষ্টির ভয়। ভুক্তভোগী শিক্ষার্থীদের একজন করিমান হাসান, যিনি তার কষ্টের কথাগুলো বলেন অবলীলায়। এই খোলা আকাশের নিচে ঘর হারানো মানুষগুলো খুব অভাবের মধ্যে থাকে। এটা আমাদের পড়াশোনার পথেও বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের সকল শিশুর মতো আমাদেরও বাঁচার ও শিক্ষার অধিকার আছে। জিনিসপত্রের দাম এখন এমনভাবে বাড়ছে যে স্কুলের সরঞ্জাম কেনা যাচ্ছে না। যুদ্ধের পরও আমাদের অনুরোধ, যেটুকু অবশিষ্ট আছে সেটা অন্তত বাঁচান, আমাদের পড়াশোনার সুযোগ দিন। একই অনুভূতি ফাতেমারও। একে তো যুদ্ধের ট্রমা, তারপর হাজারো সীমাবদ্ধতা। ৭ অক্টোবরের আগে আমরা স্কুলে যেতাম, ডেস্কে বসতাম। এখন ভোর ৬টায় ঘুম থেকে উঠে তাঁবুতে যাই। ঠান্ডা মাটিতে বসে পড়া যায় না। আগে আমার বই ছিল, যাতে সবকিছু বিস্তারিত পেতাম। এখন শুধুই সারাংশ পাই। আমি খুব মানসিক চাপ অনুভব করি। শিক্ষকদের অবস্থাও ভালো নয়। যুদ্ধের ক্ষতি থেকে তারাও মুক্ত নন। তারপরও শিশুদের সামনে দাঁড়িয়ে ভবিষ্যতের ভরসা খুঁজে পান এই শিক্ষকরা। আমরা প্রতিটি শিক্ষার্থীর মানসিক অবস্থাটা বুঝি। আমার ঘরেও একই পরিস্থিতি। তাই প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তান মনে হয়। তাদের মানসিক চাহিদাকে যতটা পারি গুরুত্ব দেই। খাতা বা কলম যা প্রয়োজন দিতে পারলে সেটা দেই, না পারলে সরঞ্জামের অভাব সত্ত্বেও আমরা বাধা পেরোনোর চেষ্টা করি। গাজার আকাশ জুড়ে ধুলা আর ধোঁয়ার রাজত্ব। এ যেন এই ভূখণ্ডের অনিশ্চিত ভবিষ্যতেরই ইঙ্গিত। কিন্তু এই গাজাই বারবার ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে জেগে উঠে দাঁড়িয়েছে গাজার ভবিষ্যৎ প্রজন্মের হাত ধরে। তাই কঠিন জেনেও শিক্ষার সংকল্প ছাড়ে না গাজার শিশুরা। রাহনুমানুর, স্টার নিউজ।